হ্যালো বন্ধুরা, অঙ্কনার রোজনামচা চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরাও আমাদের মতো সুস্থ আছো, ভালো আছো, আনন্দে আছো। আজকের গল্পটা একটা খুব সাধারণ গল্প, ওই রোজ দিন চালাতে গেলে যা করি আর কি সেরকমই একটা গল্প। বাট আমাদের দুজনের কাছে, আমার আর সোমদেবের কাছে এটা একটা বিশেষ দিন। আজ হচ্ছে 21শে জুন। আজ থেকে 12 বছর আগে 2013 সালে রিশান আমাদের জীবনে এসেছিল। আজ রিশানের 12 বছরের জন্মদিন। সমাজের নিয়মে যারা নর্মাল, যারা স্বাভাবিক সুস্থ সন্তান, তাদের বাবা মায়েদের তাদের সন্তানের জন্মদিনে যেরকম অনুভূতি হয়, আমাদের দুজনেরও ঠিক সেরকমই অনুভূতি হয়। সেই অনুভূতিতে কোনো ফারাক নেই, কোনো পার্থক্য নেই। তবে আর 5টা বাচ্চা যেমন নিজেদের ইচ্ছে, নিজেদের প্রয়োজনগুলো নিজেদের জন্মদিনে বলতে পারে, নিজেদের বাবা মাকে দিয়ে করিয়ে নিতে পারে, আমার রিশান সেটা পারে না। আমাদেরকেই সেটা বুঝে নিয়ে সেটাকে পূর্ণ করতে হয়। তাতে কি হয়েছে, ইচ্ছেটা কেউ একজন পূর্ণ করলেই তো হলো। ইচ্ছেটা পূর্ণ হওয়াটাই কথা, তাই না? জানো তো, প্রথম থেকেই আমার রিশানের জন্মদিন খুব বড় করে করব, অনেক লোকেদের ডাকবো, নিজে হাতে কিছু একটা বানাবো, এরকম একটা ইচ্ছে ছিল। বাট প্রথম 2 বছর ডেকেও ছিলাম, কিন্তু তারপরে দেখলাম রিশান ওই ধরনের গ্যাদারিংয়ে খুব একটা মজা পেত না, ওর তাতে কিছু এসে যেত না, ও ওর মতো থাকতো। তারপর থেকে আর ডাকতাম না। খারাপ লাগতো না এই কথাটা যদি বলি তাহলে মিথ্যে কথা বলা হবে। খারাপ সত্যিই লাগতো, অনেকটা খারাপ লাগতো যখন দেখতাম আশেপাশে বাচ্চাদের জন্মদিন পালন করা হচ্ছে, অনেক লোকেদের ডাকা হচ্ছে, ঘটা করে হচ্ছে, অনেক খাওয়া দাওয়া হচ্ছে, তখন খুবই খারাপ লাগতো। কিন্তু তারপরে নিজে নিজেই একটা উপলব্ধি করলাম যে আচ্ছা, এই জন্মদিন পালন করা, এই ঘটা করে সব কিছু করা, এটা তো আমার ইচ্ছে, জন্মদিনটা তো রিশানের। তার থেকে এটাই ভালো না যে যার জন্মদিন তার ইচ্ছেটা পূর্ণ করা উচিত। তখনই ঠিক করলাম যে এবার থেকে রিশানের যেগুলো ভালো লাগে, রিশানের বেড়াতে যেতে ভালো লাগে, রিশানের ভালো ভালো খাবার খেতে ভালো লাগে, রিশানের ভালো ভালো ড্রেস পরতে ভালো লাগে, সেইগুলোই করব যেগুলো শুধুমাত্র রিশানের করতে ভালো লাগে। তারপরেই দেখলাম দুঃখগুলো আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেল। আসলে নিজের মনের ডাক্তার প্রথমে নিজেকেই হতে হয়, তাই না? এরা 3 জন আমার পাড়ার বন্ধু। রিশানের জন্মদিনের পার্টি তো এদেরও প্রাপ্য, তাই সকালটা শুরু করলাম এদের সঙ্গেই। একটু চিকেন আর একটু দুধ এনেছিলাম এদের জন্যে। আজকাল ব্যস্ততার জন্যে এদের সঙ্গে রোজ দেখা হয় না, মাঝে মধ্যে যখন দেখা হয় এতটা খুশি হয়। আর আজকে তো আবার স্পেশাল ট্রিট ওদের জন্যে, প্রচণ্ড খুশি, কি বলবো। আজকে সুইমিং ক্লাস থেকে ফেরার পথে আমরা বড়াপাও কিনে এনেছিলাম। সোমদেবের এতগুলো বছর হয়ে গেছে পুনেতে, ও আজ পর্যন্ত কোনো দিন বড়াপাও খায়নি, শুধু ওই বড়াটা খেত, বাট টোটাল এই বড়াপাও ব্যাপারটাও কোনো দিনই এক্সপিরিয়েন্স করেনি। আজকে কি মনে হলো, আজকে খেয়ে দেখে বলে যে খুবই ভালো খেতে। আর আমার তো ভালোই লাগে, আমি প্রায়শই খেয়ে থাকি। সোমদেব আজকে সকাল সকাল পুজোর কাজটা করে নিয়েছে। আজ রিশানের জন্মদিন বলে একটু মিষ্টিও এনেছিলাম, সেটাই রিশানকে একটু খাইয়ে দিল সোমদেব। আমার কিচেনটা তো আজকে খোলাই আছে, চাপ খুব একটা বেশি নেই, তবে মোটামুটি চাপ আছে। আর আমি অনেকটা ভোরে উঠেছি, ওই 5টা সাড়ে 5টার মধ্যেই উঠে খানিকটা রান্না এগিয়ে ফেলেছিলাম। আর জন্মদিনের কিছুটা রান্না এগিয়ে রেখেছি, রান্না করিনি, ওই জোগাড়টা খানিকটা এগিয়ে রেখেছি, তাই একটু সুবিধে হয়ে গেছে।
অনেকে আমাকে জিজ্ঞেস করে এত কিছু একা হাতে করো কী করে, এক তো কিচেনের রান্না এতগুলো, তার উপরে আবার জন্মদিনের এতগুলো রান্না আছে, কিভাবে করো? একটু প্ল্যান ওয়েতে যদি করা যায় না, সবই হয়ে যায়। আমি তো করছি, তার মানে হয়ে যায় বলেই করতে পারছি, তাই না? বার্থডে বয়ের মেনুতে আজকে কী কী আছে দেখিয়ে দিই। এখানে করেছি হচ্ছে প্রন বিরিয়ানি, আলু দিয়ে করেছি, ডিম দিইনি। আর এখানে ভাজা 3 রকমের মধ্যে আলু ভাজা আছে গোল গোল করে, চিকেন পকোড়া আছে, ডিমের ডেভিল আছে। এখানে করেছি পায়েস, গুড়ের পায়েস, আমের চাটনি আর কোল্ড ড্রিঙ্ক। একটু আগে বলছিলাম না খানিকটা রান্না এগিয়ে রেখেছিলাম, এর মধ্যে ডিমের চপ, চিকেন পকোড়া এগুলো গতকাল রাত্রিরেই রেডি রেখেছিলাম, আজকে শুধু ভেজেছি। আর আলুটা আজকেই ভেজেছি। পায়েসটা আর বিরিয়ানিটা আজকে সকালে করেছি, আর চাটনিটা আগের দিন রাত্রিরেই করা ছিল। এখানে প্রন বিরিয়ানিটা করতে খুব কম সময় লাগে কম্পেয়ার টু চিকেন অ্যান্ড মাটন বিরিয়ানি। বিরিয়ানির আলুগুলো গতকাল রাত্রিরে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, আর বিরিয়ানির জন্য পেঁয়াজ আর রসুন সেটাও কেটে রেখেছিলাম গতকাল রাত্রিরেই। আর এদিকে পায়েসটা তো 1/2 লিটার দুধেরই করেছি, কারণ আমরা 3 জনই খাবো, তো হয়ে যাবে। 1/2 লিটার দুধের পায়েস করতে খুব একটা সময় লাগে না, হয়ে গেছিলো। আমাদের বার্থডে বয়ের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, খুবই খুশি, সবই পছন্দ মতো হয়েছে, সবই শেষ করেছে, একটাও ফেলেনি। তবে পায়েসটা এখন খাইনি, ওটা রাত্রিরে ডিনারের সময় খেয়ে নেবে। চলছে এখন বিকেলের সেলিব্রেশনের প্রস্তুতি, কয়েকটা বেলুন ফুলিয়ে নিচ্ছি। ফোলানোর দায়িত্বে আমি আছি, লাগানোর দায়িত্বে সোমদেব। আমার ডিউটি শেষ, এখন সোমদেবের ডিউটি শুরু হয়ে গেছে, সব কটা ঠিক ঠিক করে জায়গা মতো লাগানো। তবে এগিয়ে আমি দিচ্ছি, সেলোটেপগুলো আমি কেটে দিয়েছি। আমাদের বার্থডে বয় কেক কাটবার জন্য একদম রেডি হয়ে চলে এসছে। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিউ, হ্যাপি বার্থডে টু রিশান, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু রিশান, হ্যাপি বার্থডে টু ইউ। না, ও ম্যাট খাবে। লাঞ্চে ওর জন্য একটু মিষ্টি দইও আনিয়েছিলাম, বাট সেটা দেখাতে ভুলে গেছি। এখন ডিনারে মিষ্টি দইটা খেয়ে নিচ্ছে, ওর খুব ফেভারিট মিষ্টি দই। পায়েসটাও তো দুপুরে খেতে পারেনি, এখনই খাচ্ছে। সাধারণত এতগুলো মিষ্টি জাতীয় জিনিস একদিনে দিই না, আজকে জন্মদিন, খাক একটু। এবছরের জন্মদিনটা প্রায় শেষের পথে। ঘরোয়াভাবে সিম্পল ওয়েতে, কোনো লোকজনকে ডাকা নেই, কোনো বড় হোটেলে খাওয়া দাওয়া নেই, সিম্পলভাবে এত সুন্দর করে জন্মদিন করা যায়, তাতে এত আনন্দ পাওয়া যায়, এটা বুঝতে আমার বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। বাট এখন বুঝেছি, এখন এর থেকে বেশি আনন্দ আর আমি আর কিছুতেই পাই না। তোমাদের কাছে রিশানের জন্যে, শুধু রিশান কেন, রিশানের মতো আরও যারা আছে, যারা তোমাদের আশেপাশে আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো, তাদের সবার জন্য একটু ভালোবাসা, সহানুভূতি আশা করি। ভালোবাসা, সহানুভূতি দুটোই বিনামূল্যে আসে, তার জন্যে কোনো টাকা ক্ষয় হয় না। ভগবানকে যদি স্বীকার করতে পারি, ভগবানের সৃষ্টিকে কি করে অস্বীকার করি। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।